نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسیما جانب بطہا گزر کن زحوالا محمد را خبر کن بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে শ্রাবণ মাসের 24 তারিখ, সফর মাসের 13 তারিখ আর আগস্ট মাসের 8 তারিখ। আরবিতে সফর মাস হলো দ্বিতীয় মাস। তৃতীয় মাসের 3 নম্বর মাসের নাম হলো রবিউল আউয়াল। তো সফর মাসে আমরা ঈমান সম্পর্কে কথা শুনব। সেই ধারাবাহিকতায় গত জুমাতে আমরা আল্লাহর প্রতি ঈমান এ বিষয়ে আমরা কথা শুনেছিলাম। একজন মানুষকে ঈমানদার বলা যায় বা একজন মানুষ ঈমানদার হতে পারে 6টা বিষয়ের প্রতি ঈমান আনলেন। তার 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। আরও 5টি বিষয় রয়েছে যে 5টি বিষয়ের প্রতি ঈমান আনার মাধ্যমে একজন মানুষ ঈমানদার হয়। তো এই 6টা বিষয়কে ঈমানের ভিত্তি বলা হয়। ইসলামের ভিত্তি হলো 5টি: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর ঈমানের ভিত্তি হলো 6টি। সেই 6টির প্রথমটি আমরা আলোচনা শুনেছি। আজকে আমরা 2 নম্বর এবং 3 নম্বর
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর ফেরেশতাগণের প্রতি ঈমান এবং আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান, এই দুটি বিষয়ে আমরা আজকে কথা শুনব। বলেন ইনশাআল্লাহ। ফেরেশতাগণের প্রতি ঈমান আনার তিনটি ধরন রয়েছে। একটা হলো ফেরেশতাগণের অস্তিত্বে বিশ্বাস করা, 2 নম্বর ফেরেশতাগণের বৈশিষ্ট্যকে বিশ্বাস করা, আর 3 নম্বর হলো ফেরেশতাগণের নাম ও গুণাবলীতে বিশ্বাস করা। ফেরেশতার অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা কোনো কাল্পনিক বিষয় নয়, বরং ফেরেশতা আল্লাহ পাকের একটি সৃষ্টি। ফেরেশতার আল্লাহর সৈনিক। আল্লাহ পাক এই কুল কায়নাত তিনি ফেরেশতার মাধ্যমে পরিচালনা করছেন। বড় বড় 4 জন ফেরেশতা রয়েছে, এরপরে মানুষের সাথে 2 জন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। তো ফেরেশতা ছাড়াও আল্লাহ পাক পৃথিবী পরিচালনা করতে পারেন, কিন্তু ফেরেশতার মাধ্যমে পরিচালনা করার কারণ হলো এটা আল্লাহ পাকের একটি সিস্টেম। ফেরেশতার আরবি শব্দ হলো মালাকুন। মালাকুন মানে ফেরেশতা, বাণীবাহক বা সেবক। তো এই মালাকুন 1 বছর, মালায়েকা বহু বছর। আল্লাহ পাক মালাকুন শব্দ ব্যবহার করেছেন কোরআন আল কারিমে, আবার মালায়েকা বহু বছর শব্দও তিনি ব্যবহার করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ফেরেশতা কোনো কাল্পনিক বিষয় নয়। ফেরেশতা আল্লাহ পাকের, মানুষ যেমন একটি সৃষ্টি, জিন যেমন একটি সৃষ্টি, ঠিক তেমনিভাবে ফেরেশতাও আল্লাহ পাকের একটি সৃষ্টি বা মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতার প্রতি ঈমান আনা সম্পর্কে বলেছেন। আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারা আয়াত নম্বর 285, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাগণের প্রতি ঈমান আনে। একজন মানুষ যখন নিজেকে মুসলমান বলে দাবি করে বা মুসলমান বলে পরিচয় দেয়, তার শুরুটাই হয় ঈমানের মাধ্যমে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে ফেরেশতাগণের প্রতি ঈমান আনার কথা আল্লাহ পাক বলেছেন, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি ঈমানের এজন্যই আনতে হবে কারণ ফেরেশতা হলো আল্লাহ পাকের সৈনিক, আল্লাহ পাকের সেবক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা এটা ঈমানের একটি অংশ। যদি কেউ ফেরেশতাগণকে অস্বীকার করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন সূরা নিসার 136 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো, ফেরেশতাগণকে অস্বীকার করলো, কিতাবসমূহ, রসুলগণ এবং আখিরাতকে অস্বীকার করলো, সে ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলছেন সে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে বহু দূরে চলে গেল। সুতরাং আল্লাহকে বিশ্বাস করা যেমন একটি ঈমানের অংশ, আল্লাহর ফেরেশতাগণের প্রতি ঈমান আনাও ঈমানের একটি অংশ। কিছু কাফেররা ফেরেশতাকে অস্বীকার করে, আবার কিছু কাফেররা ফেরেশতাগণকে আল্লাহর কন্যা বলে, আল্লাহর মেয়ে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা। যারা ফেরেশতাগণকে আল্লাহর কন্যা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করছেন। আল্লাহ পাক বলছেন এটা কেমন বন্টন? আল্লাহ পাক বলছেন পুত্রগুলিকে সব তোমরা নিয়ে নিলে,
আর কন্যাগুলিকে আমি আল্লাহর জন্য তোমরা বন্টন করলে এটা কেমন বন্টন? তিলকা ইজাং কিসমাতুন দিজাব, এটা কেমন বন্টন তোমাদের? বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন দেবতাকে বিশ্বাস করেন। আল্লাহ পাক বলছেন তারা ফেরেশতাগণকে আমি আল্লাহর কন্যা বলে তারা চালিয়ে দিতে চায়, অথচ আমার কোনো সন্তান নাই, আমার না আছে ছেলে, আমার না আছে মেয়ে, এগুলি থেকে আমি পবিত্র। আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেই না। এই জন্ম দেওয়া বা নেওয়া থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু বাল ইবাদুম মুকরামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দয়াময় মেহেরবান আল্লাহ পাক তিনি সন্তান গ্রহণ করেননি, সুবহানাহু তিনি এগুলি থেকে পবিত্র, বাল ইবাদুম মুকরামুন এই ফেরেশতারা হলো আল্লাহ পাকের সম্মানিত বান্দা গোলাম। আল্লাহ পাক বলছেন বাল ইবাদুম মুকরামুন তারা হলো আমার সম্মানিত বান্দা। ফেরেশতারা আমি আল্লাহর ছেলেও না, আমি আল্লাহর মেয়েও না, তারা ফেরেশতা হলো আমি আল্লাহ পাকের একটি সৃষ্টি। মানুষ যেমন একটি সৃষ্টি, ফেরেশতাও আল্লাহ পাকের একটি সৃষ্টি। মানুষ হলো মাটির তৈরি, মানুষের সূচনা হয়েছে মাটি থেকে, কিন্তু ফেরেশতাদের তৈরির মূল উপাদান মাটি নয়, বরং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মৌলিক উপাদান সম্পর্কে আল্লাহর নবী বলছেন তাদেরকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে। সহিহ মুসলিমের ৭৩৮৫ নম্বর হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাগণকে সৃষ্টি করা হয়েছে নূর দ্বারা। কি দ্বারা? নূর দ্বারা। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর জিনকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা। মানুষের প্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম, তাকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। এরপরে আদম হাওয়া থেকে যারা জন্ম নিয়েছে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন তাদেরকে আমি মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। আল্লাহ পাকের নবী বলছেন ফেরেশতাগণকে আলো দ্বারা, নূর দ্বারা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ফেরেশতারা কখন আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা আল বাকারা ৩০ নম্বর আয়াতে বলছেন যখন মানুষ আল্লাহ পাক বানান তখন ফেরেশতাদেরকে বলেন আমি একটি নতুন সৃষ্টি তৈরি করব। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, মানুষ বানানোর আগে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, তার মানে মানুষের আগে আল্লাহ পাক ফেরেশতাগণকে সৃষ্টি করেছেন। কত আগে সৃষ্টি করেছেন এটা আল্লাহ পাক ভালো জানেন। ফেরেশতাদের সংখ্যা কত? পৃথিবীতে বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা গণনা করা যায় প্রায় 820 কোটি মানুষ। সুন্দরবনে কতগুলো বাঘ আছে, কতগুলো হরিণ আছে সেগুলিও গণনা করা যায়, কিন্তু ফেরেশতা কত হাজার নাকি লক্ষ নাকি কোটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, ফেরেশতার সংখ্যা দুনিয়ার কেউ জানে না, একজন জানেন তিনি কে। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহর সৈনিক কত এটা আল্লাহই জানেন, তোমাদের রব জানেন, পৃথিবীর কেউ জানেন না। ফেরেশতারা কত তার একটা অনুমান আমরা করতে পারি, সংখ্যা তো আমরা জানি না, জানার সুযোগও নাই। তবে ফেরেশতা কত তার একটা ধারণা হাদিস থেকে নেওয়া যায়। সেটা হলো আমাদের যে সৌদি আরবে কাবা ঘর রয়েছে, এই কাবা ঘরের বরাবর উপরে আসমানে একটি ঘর রয়েছে ফেরেশতাদের জন্য, তার নাম বাইতুল মামুর। নাম কি বলেন?
বাইতুল মামুর, সেখানে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যেমন হারাম শরীফে তাওয়াফ করো, প্রবেশ করো, একাধিকবার উমরা করো, কিন্তু ফেরেশতাদের সেই সুযোগ নাই। এই বাইতুল মামুরে যে ফেরেশতা জীবনে একবার প্রবেশ করে, দ্বিতীয়বার প্রবেশ করার সুযোগ আর পায় না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ফেরেশতা কত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা, দেশ পরিচালনা করা, সংসার পরিচালনা করা, নিজের জীবন পরিচালনা করা, সব আল্লাহর রাস্তায় আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবেই পরিচালনা করা। ফেরেশতাদের কাজ কি? আল্লাহ পাক বলছেন ফেরেশতাদের কাজ হলো, সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাগণকে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে আদেশ দিয়ে রেখেছেন সে আদেশ পালন করছে। আল্লাহ পাকের অবাধ্য হওয়ার মতো কোনো সুযোগ তাদের নাই। মানুষের আল্লাহ পাকের অবাধ্য হওয়ার সুযোগ রয়েছে। মানুষ চাইলে নামাজ আদায় করতে পারে, না চাইলে নামাজ পড়ে না। মানুষ চাইলে পর্দা করে, মনে না চাইলে করে না। এই যে আল্লাহ পাকের বিধান মানা না মানার সুযোগ মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু ফেরেশতাগণকে এভাবে সুযোগ দেয় নাই। যে ফেরেশতাকে বলেছেন দাঁড়িয়ে থাকতে, সেই ফেরেশতা দাঁড়িয়ে রয়েছেন। যেমন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। কিয়ামতের সময় 3টা ফুৎকার দিবেন। যেটা বলেন কয়টা? কোনো ফেরেশতাকে বলেছেন মানুষের 2 কাঁধে থাকতে, আমলনামা লিখতে, তারা লিখতেছেন। কোনো ফেরেশতাকে কবরের প্রশ্ন করার জন্য পাঠানো হয়। এভাবে আল্লাহ পাক যাকে যে কাজে নিয়োজিত করেছেন, কোটি কোটি ফেরেশতার রুকুতে রয়েছে, কোটি কোটি ফেরেশতার সেজদায় রয়েছে, কোটি কোটি ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। যাকে যেই কাজে দেওয়া রয়েছে আল্লাহ পাক বলছেন, লা ইয়াসুনাল্লাহ, আমি আল্লাহর অবাধ্য হওয়ার কোনো জ্ঞান তাদের নাই। বলেন সুবহানাল্লাহ। কোনো সুযোগ তাদের নাই। সুযোগ দিয়েছে শুধু মানুষকে। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, যাকে যে আদেশ দেওয়া রয়েছে সে সেই আদেশ পালন করছে। মানুষের স্বাধীনতা আছে, কিন্তু ফেরেশতাদের কোনো স্বাধীনতা নাই। মর্যাদার দিক দিয়ে কারা শ্রেষ্ঠ, মানুষ নাকি ফেরেশতা? আমরা অনেক সময় বলি কোনো ভালো মানুষকে, মানুষ যখন ভালো কাজ করে বা ভালো আচরণ করে, আমরা তখন বলি তাকে যে এই লোকটা ফেরেশতার মতো। বলি কি বলি না? বলি যে এই মানুষটা ফেরেশতার মতো। আসলে মর্যাদার দিক দিয়ে কাদের সম্মান বেশি, মানুষের না ফেরেশতার? আল্লাহ পাক সে কথা কোরআন আল কারিমে বলেছেন। কিছু কিছু মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে বেশি, আবার কিছু কিছু মানুষের মর্যাদা পশুর চাইতেও, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তার মানে সব মানুষের মর্যাদা একরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতাদেরকে বললেন মাটির তৈরি আদমকে সিজদা কর। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখা যাচ্ছে ফেরেশতার চাইতে, জিনের চাইতে আদম আলাইহিস সালামের মর্যাদা বেশি। বলেন সুবহানাল্লাহ। তাই বলে সব মানুষের মর্যাদা বেশি নয়। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি কবরের সামনে সেজদা দেয়, যে ব্যক্তি মূর্তির সামনে নীরব হয়ে দাঁড়িয়ে যায়, মূর্তির কাছে চায়, যে ব্যক্তি কবরের কাছে সন্তান চায়, অথবা যে ব্যক্তি মূর্তির কাছে সন্তান চায়, এই ব্যক্তি হলো মুশরিক। এই মুশরিকের মর্যাদা ফেরেশতার চাইতে বেশি নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে আর আমলে সালেহ করে এরা হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন।
আমরা যারা ঈমান এনেছি, আমলে সালেহ করছি, নেক আমল করছি, আল্লাহ পাক বলছেন তাদের মর্যাদা বেশি। কিন্তু মানুষ হওয়ার পরে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করলো, মানুষ হওয়ার পরে যে ব্যক্তি ঈমান আনলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে বলছেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষদের মধ্যে এবং জিনদের মধ্যে এমন কিছু মানুষ এবং জিন রয়েছে যাদের অন্তর আছে, বোঝে না, সত্যকে বোঝে না, যাদের চোখ আছে দেখেও দেখে না, বোঝেও বোঝে না, শুনেও শোনে না। আল্লাহ পাক বলছেন এরা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীদের মর্যাদা ফেরেশতাগণের চাইতে বেশি, আবার ইমানদারদের মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। কিন্তু মানুষের মধ্যে যারা কাফের, মুশরিক, বেঈমান, তাদের মর্যাদা, তারা হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। ফেরেশতাগণের অস্তিত্ব বিশ্বাস করতে হবে। ফেরেশতারা হলো আল্লাহ পাকের একটি সৃষ্টি। ফেরেশতা কোনো কাল্পনিক বিষয় নয়। এটা হলো ফেরেশতাদের প্রতি ঈমানের প্রথম ধরন। ফেরেশতাগণের প্রতি ঈমানের 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 2 নম্বর ধরন হলো ফেরেশতাগণের যে কার্যবলী রয়েছে, তাদের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, ফেরেশতাগণের বৈশিষ্ট্য সমূহকে বিশ্বাস করা। ফেরেশতাদের 7টি বৈশিষ্ট্য রয়েছে। তার ভিতরে 1 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতারা খাবার খায় না। আমরা খাবার খাই। আমাদের সাথে ফেরেশতাদের পার্থক্য হলো ফেরেশতারা খাবার খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদের 69 এবং 70 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সম্পর্কে সুসংবাদ দেওয়ার জন্য একদল ফেরেশতা ইব্রাহিমের বাড়িতে আসলো, ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র সন্তানের সুসংবাদ দিল। ইব্রাহিমা বিল বুশরা, ইব্রাহিমকে সুসংবাদ দিল। ক্বালু সালামা, এবং সালাম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিলেন এবং একটি বাছুর ভুনা করে আনলেন। কিন্তু ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খিফা ক্বালু লা তাখাফ। যখন ভুনা করা বাছুর সামনে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওই মেহমানবৃন্দ একসাথে বসে গেলেন চতুর্দিক দিয়া, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি খাবার খেতে শুরু করলাম, কিন্তু ওই মেহমানগুলি খাবার খায় না। আমি ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমার ফেরেশতারা বলল ক্বালু লা তাখাফ, ভয় পেও না। ফেরেশতারা বলল আমরা যাব লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করতে। তোমাকে প্রতিমধ্যে আমরা পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে গেলাম আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা ফেরেশতা, আমরা খাবার খাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতাদের প্রথম বৈশিষ্ট্য হলো ফেরেশতারা খাবার খায় না। 2 নম্বর ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো তারা পুরুষও না, তারা নারীও না, তারা আমি আল্লাহ পাকের আলাদা একটি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা যুখরুফ আয়াত নম্বর 19 ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রহমানি ইনাসা। আল্লাহ পাক বলছেন যারা আমার ফেরেশতাগণকে নারী হিসেবে স্থির করেছে, ইবাদুর রহমান ইনাসা, ফেরেশতা, আমার ফেরেশতাগুলিকে, ফেরেশতাগণকে যারা আমার কন্যা বলে তারা মিথ্যা বলে। আমার কোনো কন্যা নাই, আমার কোনো পুত্র নাই, আমার স্ত্রীও নাই। এগুলি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। কিছু কাফেররা তারা ফেরেশতাগণকে আল্লাহর কন্যা বলে তারা
সম্বোধন করে। আল্লাহ পাক বলছেন, এভাবে সম্বোধন করো না, আমার ফেরেশতারা আমার কন্যা না, বরং ফেরেশতারা আমার বান্দা, আমার সৃষ্টি। ফেরেশতাদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর সন্তান না, তারা আল্লাহর কন্যা না, তারা নারীও না, তারা পুরুষও না, তারা আল্লাহ পাকের আলাদা একটা সৃষ্টি। ফেরেশতাগণের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতারা ক্লান্ত হয় না। মানুষেরা যেমন ক্লান্ত বোধ করে, দুর্বল বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলছেন সূরা আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন। আল্লাহ পাক বলছেন, তারা আমি আল্লাহর আদেশ পালনে ক্লান্তিহীন। আল্লাহ পাকের আদেশ পালনে তারা ক্লান্ত হয় না। যাকে যেই কাজে নিয়োজিত করা হয়েছে সে সেই কাজে নিয়োজিত রয়েছে, কোনো ক্লান্ত বোধ করে না, অস্বস্তি বোধ করে না, দুর্বল বোধ করে না। এই ক্ষমতা ফেরেশতাগণকে যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? ফেরেশতাগণের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতারা দুর্গন্ধ থেকে কষ্ট পায়। জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে নাসাই হাদিস নম্বর 707, নবীজি পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। কারণ পেঁয়াজে গন্ধ আসে না? নাই। পেঁয়াজের মতো এক প্রকার সবজি নবীজি নিষেধ করলেন যে ওইটা তোমরা খাবে না, ফেরেশতারা কষ্ট পায়। এজন্য কাঁচা পেঁয়াজ খাওয়া সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি এটাকে হারাম নাকি? নবীজি বললেন, না, এটা হারাম না। এটা খেয়ে মসজিদে গেলে ফেরেশতারা কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়, এজন্য তোমরা এটা খেয়ে মসজিদে যাবে না। একান্তই যদি কেউ কাঁচা পেঁয়াজ খায় তাহলে তাকে ভালো করে মুখ পরিষ্কার করতে হবে, তারপরে জনসম্মুখে আসতে হবে। কাঁচা পেঁয়াজ হারাম নয়, বরং দুর্গন্ধের কারণে বিষয়টা আল্লাহর নবী নিষেধ করেছে। মসজিদে আসা যাবে না, কিন্তু খাওয়া যাবে। খেয়ে মসজিদে আসা যাবে না। আর মসজিদে যদি আসতেই হয় তাহলে মুখ পরিষ্কার করে আসতে হবে। এখন বলেন, কাঁচা পেঁয়াজের গন্ধ যেমন, সিগারেট বিড়ির গন্ধ কম না বেশি? কাঁচা পেঁয়াজে যেমন ফেরেশতারা কষ্ট পায়, সিগারেট বিড়িতেও ফেরেশতারা কষ্ট পায়। মুসল্লিরাও, পাশের মুসল্লিরাও কষ্ট পায়। আমাদের সাথে 2 জন ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ফেরেশতারা কিরামান কাতিবিন, তারা হলো ফেরেশতা, সম্মানিত ফেরেশতা। সার্বক্ষণিক আমাদের সাথে তারা থাকে। যখনই আমরা দুর্গন্ধ খাই তখনই ফেরেশতারা কষ্ট পায়। ফেরেশতাগণের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, যে ঘরের ভিতরে মানুষের ছবি টানানো থাকে অথবা কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যেই ঘরের ভিতরে কোনো মানুষের ছবি টানানো থাকে, যেই ছবিটা দৃশ্যমান, যদি ঢাকা থাকে তাহলে অসুবিধা নাই। যদি দেওয়ালে ঝুলানো থাকে অথবা শোকেসের ভিতরে শো করার জন্য থাকে, অথবা যেই ঘরের ভিতরে কুকুর থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা আসে না। এটা ফেরেশতাগণের একটি বৈশিষ্ট্য। হাদিসটি রয়েছে সহিহ আল বুখারী, হাদিস নম্বর 3225। قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا صور تماثيل। যে ঘরের ভিতরে কুকুর থাকে অথবা ছবি থাকে, কোনো জীবজন্তুর ছবি, কোনো মানুষের ছবি, আপনার নিজের ছবি হতে পারে, আপনার পিতার ছবি হতে পারে, আপনার মায়ের ছবি হতে পারে, আপনার নেতা নেত্রীর ছবি হতে পারে, যার ছবি হোক না কেন, ছবি যদি টানানো থাকে আপনার ঘরে ফেরেশতা আসবে না, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতাগণের 6 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের ডানা আছে। কি আছে বলেন? ডানা আছে। সবচাইতে সম্মানিত এবং বড় যে ফেরেশতা তার নাম জিবরিল। নাম কি বলেন? আমরা যাকে জিবরাইল বলি,
হাদিসে জিব্রাইল নয়, হাদিস আছে জিবরিল। তো জিবরিল আলাইহিস সালাম তার ডানা রয়েছে 600। কয়শো ডানা আছে? 600। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিম মাসানা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা। ফেরেশতাগণের 2টি 3টি 4টি বা একাধিক ডানা রয়েছে। কোনো ফেরেশতার 2টি ডানা, কোনো ফেরেশতার 3টি ডানা, কোনো ফেরেশতার 4টি ডানা। আল্লাহ পাক বলছেন ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমি যাকে ইচ্ছা আরও বেশি ডানা বাড়ায় দিছি। যেমন জিবরিল তার ডানা 600। তাহলে ফেরেশতাগণের ডানা বিভিন্ন রকম, যে ডানার মাধ্যমে তারা চলাফেরা করে। ফেরেশতাগণের 7 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতারা আকৃতি পরিবর্তন করতে পারে। তবে তারা কুকুরের আকৃতিটা হতে পারে না। কুকুর বাদে অন্যান্য সৃষ্টির যেমন মানুষের আকৃতি তারা ধারণ করতে পারে। আমাদের নবীজির কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তিনি একজন সাহাবীর বেশ ধরে আসতেন, তার নাম দাহিয়াতুল কালবি। এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন তিনি মানুষের বেশ ধরে আসতেন, তখন এই দাহিয়াতুল কালবি একজন মানুষ তার বেশ ধরে রসুলের কাছে আসতেন। এখান থেকে বোঝা যায় ওই ফেরেশতা যখন চলে যেত তখন নবীজি জিজ্ঞেস করতেন যে চলে যায় তাকে কি তোমরা চেনো? সাহাবায়ে কেরাম বলতেন না। নবীজি বলতেন হাজা জিবরিল, সে হলো জিবরিল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এরকম ঘটনা একাধিকবার ঘটেছে সাহাবায়ে কেরামের সামনে। তো এই ফেরেশতারা আকৃতি পরিবর্তন করতে সক্ষম। জিবরিল আলাইহিস সালাম এবং তার নেতৃত্বে একদল ফেরেশতা লাইলাতুল কদরে আসমান থেকে দুনিয়াতে অবতরণ করেন। আল্লাহ পাক বলছেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাকের আদেশে ফেরেশতা জিবরিল এবং আরও অন্যান্য ফেরেশতা আকাশ থেকে দুনিয়াতে অবতরণ করেন। বলেন সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত। তো এই ফেরেশতাদের এই 7টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নম্বর হলো ফেরেশতাদের অস্তিত্বকে বিশ্বাস করা। ফেরেশতা আছে, ফেরেশতা কাল্পনিক কোনো বিষয় নয়। যারা মুসলমান ইমানদার তারা বিশ্বাস করবে যে ফেরেশতা আল্লাহর একটি সৃষ্টি। সবাই বলেন ফেরেশতারা কি? আল্লাহর একটি সৃষ্টি। আমরা যেমন একটি সৃষ্টি, ফেরেশতারাও একটি সৃষ্টি। 2 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান আনার ধরন হলো ফেরেশতাদের বৈশিষ্ট্য সমূহকে বিশ্বাস করা, যে 7টি বৈশিষ্ট্য বললাম। 3 নম্বর ফেরেশতাদের প্রতি ঈমান আনার ধরন হলো ফেরেশতাগণের যে নাম রয়েছে, আমরা যে নামগুলি জানি, সেই নাম এবং তাদের যে গুণাবলী রয়েছে সেই গুণাবলী সমূহ বিশ্বাস করা। আল্লাহ পাকের কোটি কোটি ফেরেশতা রয়েছে, সকলের নাম আমরা জানি না, সকলের কার্যকলাপও আমরা জানি না। যেগুলি আমরা জানি সেইগুলির নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা, আর যেগুলি জানি না সেগুলির প্রতিও ঈমান আনা। আল্লাহ পাকের যত ফেরেশতা রয়েছে সকল ফেরেশতার প্রতি ঈমান আনা। এর ভিতরে আমাদের পরিচিত কয়েকজন ফেরেশতা, যেমন আমলনামা লেখে 2 জন ফেরেশতা। আল্লাহ পাক তাদের কথা কোরআন আল কারীমে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলছেন তোমাদের সাথে 2 জন ফেরেশতা রয়েছে, কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক বৃন্দ। আমরা মনে করি যেটা সেটা হলো একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এটা ভুল, এর অর্থ এটা না। কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে লেখক বৃন্দ। সম্মানিত লেখক বৃন্দ, তাদের নাম কিন্তু কিরামান কাতিবিন না, তারা ফেরেশতা। তো সম্মানিত ফেরেশতা। তো এই সম্মানিত ফেরেশতারা ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা করো। আমরা যা করি তারা তা জানে, শুধু জানে না লেখে।
আমরা যে এখানে বসে আছি, এটা যেমন তিনি লিখছেন, এটা ভালো কাজ হিসেবে ডান পাশের ফেরেশতা লিখছেন। আমরা যতবার আল্লাহর নাম স্মরণ করছি, যতবার রসুলের প্রতি দুরূদ পাঠ করছি, যতবার কোরআনুল কারীমের আয়াত পড়ছি, শুনছি, প্রত্যেক অক্ষরে 10 নেকি যিনি দিচ্ছেন তিনি কে? এই আল্লাহ পাক দিচ্ছেন, আর একটা ফেরেশতারা লিখছেন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটি হরফে, কোরআনুল কারীমের প্রত্যেকটি হরফে আল্লাহ 10টা করে নেকি দেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা, ডান পাশের ফেরেশতা সেটা লিখছেন। এটা ভালো কাজ। আবার যখন এই মুখ দিয়ে আমরা গালিগালাজ করব, এই হাত দিয়ে আমরা কোনো মানুষকে মারব, এই পা দিয়ে আমরা অন্যায়ের দিকে ধাবিত হব, অথবা এই মুখ দিয়ে গীবত করব, অথবা হাত দ্বারা যখন হারাম কিছু গ্রহণ করব, অথবা মুখ দ্বারা কোনো হারাম কিছু ভক্ষণ করব, তখনই ডান পাশের ফেরেশতা চুপ থাকে, বাম পাশের ফেরেশতা ওইটা গুনাহ হিসেবে, বাম পাশের ফেরেশতা গুনাহের খাতায় সেটা লিখে ফেলেন। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমাদের যে কর্মকাণ্ড, এই যে আমার সামনে ক্যামেরা রয়েছে, 40-50 মিনিটের যে ভিডিও হচ্ছে, এর ভিতরে আমি যত কথা বললাম সব কথা সেখানে রেকর্ড আছে। এখন কোনো কথা যদি আমি অস্বীকার করি আর সেটা যদি ওইখানে আমি বলে থাকি, তাহলে হবে না। ওখানে যেটা বলা আছে সেটাই ধরা হবে। ওখানে বলার পরে যদি আমি বলি আমি বলি নাই, তাহলে হবে না। ঠিক তেমনিভাবে আমাদের 24 ঘন্টায় রেকর্ড হচ্ছে, মোবাইলে রেকর্ড হচ্ছে 40-50 মিনিট, এটা একটা রেকর্ড। আর আমাদের যে কার্যকলাপ 24টি ঘন্টায় রেকর্ড হচ্ছে, রেকর্ড করছে 2 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা বলেন? 2 জন ফেরেশতা। মানে আমরা যা কিছু করছি কোনোটা আমলনামার বাইরে নয়, আমাদের আমলনামায় টোটাল বিষয় রেকর্ড হচ্ছে। আর এই রেকর্ড এটা আমাদের গর্দানে আল্লাহ পাক রেখে দেবেন, যেটা কিয়ামতের দিন বের করবেন। মেমোরি কার্ড যেমন থাকে মোবাইলে, হাজার হাজার জিনিস, ছবি, অডিও, ভিডিও যেমন তার ভিতরে রাখা যায়, ঠিক তেমনিভাবে আমাদের কার্যকলাপ আল্লাহ পাক আমাদের গর্দানে সেট করেছেন। আকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। কিয়ামতের দিন সেটা বের করবেন আমাদের গর্দান থেকে। ইকরা কিতাবাকা, বলা হবে তোমার আমলনামা তুমি পড়ো। আমাদের প্রত্যেককে পড়তে বলা হবে। যখনই আল্লাহ পাক পড়তে বলবেন তখনই আমরা শিক্ষিত হয়ে যাব। যেমন আমাদের নবীজি লিখতে জানতেন না, পড়তেও জানতেন না। জিবরিল বলেছেন ইকরা, একবার বলেছেন, 2 বার বলেছেন, 3 বার বলেছেন, বুকের সাথে জড়ায় ধরেছেন। তারপরে নবীজি পড়তে লাগলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। নবীজি কিন্তু আগে পড়তে জানতেন না, কিন্তু পড়া শিখে ফেলেছেন। শিখাইছেন কে? ঠিক তেমনিভাবে আমরা যারা দুনিয়ার মূর্খ, আল্লাহ পাক কিয়ামতের দিন যখন বলবেন ইকরা, তোমার আমলনামাটা তুমি পড়ো, আমি তো হিসাব নেব, আমি তো জানি ফেরেশতারা সব লিখেছে, সবই ঠিক আছে, কিন্তু তোমারটা তুমি পড়ো। সম্মানিত মুসল্লিনে কেরাম, ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমরা যা কিছু করেছি, ভালো এবং মন্দ, আমরা চক্ষু বন্ধ করলে দেখতে পাই কি পাই না? পাই। আমাদের হিসাব নেওয়ার জন্য কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমাদের নিজেরটা নিজের মুখ দিয়ে আল্লাহ বের করাবেন। যখনই মুখে মিথ্যা বলা শুরু করব তখনই জবানটা বন্ধ করে দিবেন। এবার হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, আমাদের কানে কথা বলবে, চোখে কথা বলবে, সব অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সেদিন জবান খুলে দিবেন কে? এই জন্য ফেরেশতারা রেকর্ড করছে। এরপরে 2 জন ফেরেশতা রয়েছেন মুনকার এবং নাকির। যখন কোনো মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হয় তখনই 2 জন ফেরেশতা আসে। এরপরে বড় বড় 4 জন ফেরেশতা রয়েছে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিবরিল আলাইহিস সালামের কাজ হলো নবীগণের কাছে ওহী নিয়ে আসা। ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো 3টা ফুৎকার দেওয়া কিয়ামতের সময়। প্রথম ফুৎকার হবে ভূমিকম্প, দ্বিতীয় ফুৎকারে সবাই মরে যাবে, তৃতীয় ফুৎকারে কবর থেকে সবাই উঠবে। 3 নম্বর ফেরেশতার নাম হলো মিকাইল আলাইহিস সালাম, যিনি বৃষ্টি বন্টনের দায়িত্বে আছেন। 4 নম্বর মালাকুল মউত, যিনি সবার কাছে জীবনে একবার আসবে রূহ কবজ করতে। এই যে ফেরেশতাদের কাজ এবং গুণাবলী, এই গুণাবলী সম্পর্কে বিশ্বাস করা। 3 নম্বর ইমানের বিষয় হলো আল্লাহর কিতাব সমূহের প্রতি বিশ্বাস করা। আল্লাহর কিতাব এখন এই পৃথিবীতে যেটা অনুসরণ করতে হবে সেটা হলো মহাগ্রন্থ
আল কোরআন। আল্লাহ পাক আমাদেরকে ইমানের যে তিনটি বিষয় বলা হলো, আল্লাহর প্রতি ইমান, নবী ফেরেশতাগণের প্রতি ইমান, আর কিতাব সমূহের প্রতি ইমান, 6টা বিষয়ের আমরা 3টি বিষয় শুনলাম। সামনে আমাদের আর 3টি বিষয় আছে, আমরা আগামী 2 জুমাতে শুনবো, বলেন ইনশাআল্লাহ।